টি-20 অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই একটা গুঞ্জন ভেসে বেড়ায় দেশের ক্রিকেট আকাশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে বল হাতে আর দৌড়াবেন না নড়াইল এক্সপ্রেস। এমন সব গুঞ্জনে সমর্থকদের অভয় দিয়েছেন অধিনায়ক নিজেই। অদৃশ্য শত্রু অপয়া ইনজুরি আর ঈর্ষা না করে বসলে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে রাখার ইচ্ছা দীর্ঘ সময়ের। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আরও সামনে বেশ দূর যাওয়ার, যদি ইনশাল্লাহ ফিটনেস ঠিক থাকে, সুস্থ থাকে, ইনশাল্লাহ ফর্ম ঠিক থাকে, আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। সেই ধরনের ফিটনেস ইনশাল্লাহ আমার এখন আছে, আমি এনজয়ও করছি সব কিছু। তো এখন দেখা যাক। তবে একদিন তো চলে যেতেই হবে, মানছেন ম্যাশ নিজেও। তার অধীনে র্যাঙ্কিংয়ে বিপ্লব ঘটেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। মাশরাফির বিশ্বাস, এই ধারায় একদিন র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠবে টাইগাররা। 2-3 উঠতে পারলে ওইখানে মেনটেন করা, 1-2-3 মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তবে এটা আমার বিশ্বাস যে আমাদের এই টিমের ওই অ্যাবিলিটি আছে। পাকিস্তান সিরিজ বাতিল হওয়ায় লম্বা সময় মাঠের বাইরে মাশরাফি। মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত, যেটা হয়তো বা অন্য টিম সাউথ আফ্রিকা যে সহজে করতে পারে না। বাট আমি এটাকে একটা সুযোগ হিসেবে দেখছি যে আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। ওইখানে যে যদি আমরা সব ফরম্যাটেই মানে কিছু কিছু ম্যাচ ভালো করে আসতে পারি, তাহলে আমাদের মনে হয় যে প্লেয়ারদের কনফিডেন্সটাও খুব বাড়বে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগ পর্যন্ত 4 মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে মাশরাফিকে। সাউথ আফ্রিকা ট্যুর আছে, ওইখানেও 3টা ওয়ানডে আছে, পূর্ণাঙ্গ একটা সিরিজ হবে। তো আমার মনে হয় এখন ওই দিকে ফোকাস করাই বেটার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।